আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই প্যান কাটিং সেলোয়ারটা কীভাবে বানালাম। চলুন দেখা যাক কীভাবে বানালাম। তো প্রথমে এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমি যে সেলোয়ারটা বানাবো সেই মাপটা আমি মানে রেখে কেটে নিলাম। কারণ ইনি মানে যে সেলোয়ারটা ইনি এরকম মাপেই বানাবে, তাই সেই কারণে আমি এই মাপটা নিয়ে নিলাম। তো মাপটা নেওয়ার পর আমি লম্বার মাপটা নিচ্ছি। লম্বার মাপটা আর হাইট মাপটা ঠিক আছে কিনা সেটা মেপে আমি দেখলাম যে দেখি একটু ছোটো বড়ো আছে, তো আমার মতো করে আমি কেটে নিলাম। আপনারা চাইলে এরকমভাবে কাটতে পারেন যদি আপনার কাছে তাহলে সহজ লাগে। আর আমার কাছে আমি এরকমভাবে কাটার কারণটা সে এই অনুযায়ী চাইছে, তাই আমি এরকমভাবে কেটে দিয়েছি। তো দাগ কেটে আমরা পুরোটুকু কাটা হয়ে গেল। তো চলুন এখন দেখা যাক। তো এখন এটা যেহেতু প্যান কাটিং না, তারপর আমি প্যান কাটিংয়ের মতো এটা সেলাই করব, যেহেতু ইনি বলছে যে এরকমভাবে সেলাই করার জন্য। তো দেখুন এটাকে আমি প্রথমে ওই সাইডে একটা সেলাই করে নিলাম, তারপর উল্টে আমি একটা চাপ সেলাই দিলাম। এখানে কিন্তু আমি কোনো সাইডে কোনো কাটিং করিনি বা কোনো প্যান কাটিং সেলাই করিনি। তারপরও এটা আমার ভালো লাগে দেখে আমি এটা সেলাই করে দিচ্ছি। বা যে সেলাইটা বানাবো সেই সেলাইটা এরকম সাইডে সেলাই কাটা ছিল, সেই জন্য আমি এরকমভাবে সেলাই করে দিয়েছি। তো এখন আমি পায়ের মুহুরিটা সুন্দর করে সেলাই করে নেব। তো পায়ের মুহুরটা দোনো সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটা হাইটা যে সেটা পুরোটুকু সেলাই করে নেব। তো হাইটা আমি সবসময় ডবল করে সেলাই করে নিই, আপনারাও সেমভাবে ডবল করে সেলাই করে নেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দুই মুখ একসাথে, পায়ের যে দুই মুখটা সেটা একসাথে করে আমি সেলাই করে নেব। পুরোটুকু এভাবে আমি সেলাই করে নেব। তো খুব ইজি, আপনারা দেখলেই পারবেন যে এই সেলাইগুলো এত সহজভাবে বানানো যায়। আমি চেষ্টা করি যে সবসময় আপনাদের সাথে সহজভাবে কোনো কিছু দেখানোর জন্য। আর যদি কোনো কিছু না বুঝেন সেটা আমার কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমার পুরোটাকে এভাবে সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি ডবল করে সেলাই দিয়ে দিয়েছি। তো সেলাই দেওয়ার পর এখন আমি রবার্ট লাগাবো কোমরে। তো দেখুন আমি কীভাবে কোমরের মাপটা নিয়েছি। রবার্টের মাপটা আপনারা এইভাবে যদি কোমরের মাপটা নেন, রবার্টের মাপটা নেন, তাহলে আপনাদের কোনো বড় ছোটো বা কুঁচকিয়ে যাবে না মানে রবার্ট লাগানোর সময়। অনেকে দেখা যায় যারা নতুন আছে তাদের এটা সমস্যা হয়। তো এই ভিডিওটা আমার আলাদাভাবে দেওয়া আছে রবার্ট কীভাবে লাগাতে হয়, তো সেই ভিডিও দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন। তো এখন এটাকে আমি সুন্দর করে মাপ নিয়ে সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছিলেন যে আমি কীভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন এটাকে আমি সেলাইয়ের সাথে জয়েন করে নিয়েছি। তো জয়েন করা হয়ে গেলে এখন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে টান দেবো। টান দেওয়ার কারণে যেন সব জায়গায় সমান হয়, এই জন্য আমি টান দিয়ে রেখেছি। তো টান দেওয়ার পর এখন আমি এটার উপর দাঁড়ায় একটা চাপ সেলাই দেবো। তো দেখুন কীভাবে আমি চাপ সেলাই দিচ্ছি। তো এভাবে আপনারা চাপ সেলাই দিবেন। তো হয়ে গেল আমার সুন্দর প্যান কাটিং সেলোয়ার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।